বাংলাদেশের বিদ্যমান কর কাঠামো বেশ জটিল ও অদক্ষ। এমন ব্যবস্থায় রাজস্ব আহরণ বৃদ্ধি সম্ভব নয়, প্রয়োজন কাঠামোগত সংস্কার। এমন দাবি জেনেছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি। পিআরআই আয়োজিত সংবাদ সম্মেলনে একক ভ্যাট হার ও প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তারা। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের কর কাঠামো বেশ জটিল, যা সহজ করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল ব্যবসায়ী ও নানা মহল। রাজনৈতিক পট পরিবর্তনের পর আর্থিক খাতের ব্যাপক সংস্কারের অংশ হিসেবে এনবিআর সংস্কারে উদ্যোগী হয় অন্তর্বর্তী সরকার। আদায়ে গতি ফেরাতে এনবিআর ভাগ করে হয় রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ। কিন্তু গেজেট প্রকাশের দীর্ঘ সময় পার হলেও এখনও আলোর মুখ দেখেনি তা। ডিসেম্বরে এটি বাস্তবায়ন হবে অর্থ উপদেষ্টার এমন দাবির পরও আটকে আছে অজানা কারণে। এদিকে গেল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি, যার বিস্তারিত জানাতে এই অনুষ্ঠান, যেখানে বলা হয় বাংলাদেশের বিদ্যমান কর ব্যবস্থা বেশ জটিল ও অদক্ষ, তাই রাজস্ব সক্ষমতা জোরদারে কাঠামোগত কর সংস্কার অপরিহার্য। রিফর্ম এজেন্ডা ফর রিস্ট্রাকচারিং দ্য ট্যাক্স সিস্টেম, আমাদেরকে কতগুলি মৌলিক সংস্কারের কথা বলা হয়েছিল, তো আমরা সেটাই চেষ্টা করেছি। এরকম পলিসি ডকুমেন্ট কিন্তু এর আগে হয়নি। সো এটা আমরা চেষ্টা করেছি এই রিপোর্টে দিতে। আশা করি যদি ওই যে রেভিনিউ পলিসি ডিভিশন যদি কার্যকর হয়, তো এই রেভিনিউ পলিসি ডিভিশন এই ডকুমেন্টটাকে ব্যবহার করতে পারবেন। প্রতিবেদনে কর ও মূসক সংক্রান্ত ৫৫টি বিষয় চিহ্নিত করে তা বাস্তবায়নের সুপারিশ করে টাস্কফোর্স। ২০৩০ সালের মধ্যে কর জিডিপি অনুপাত সর্বোচ্চ ১২% এবং ২০৩৫ সালের মধ্যে তা সর্বোচ্চ ২০% নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ করের অনুপাত ৫০% করার প্রস্তাব দেয় কমিটি। আমরা আরেকটু বলে রাখি যে আমরা এই রিপোর্টে ৫৫টা পলিসি ইস্যু অ্যাড্রেস করেছি। ৫৫টার মধ্যে ডিরেক্ট ট্যাক্সের মধ্যে হচ্ছে ৩২টা, আর ভ্যালু অ্যাডেড ট্যাক্সের মধ্যে হচ্ছে 10টা এবং ট্রেড ট্যাক্সের মধ্যে 13টা। আমাদের ট্রেড ট্যাক্সে সম্পূর্ণ র্যাডিক্যাল রিফর্ম করতে হবে। এছাড়া কর ব্যবস্থার ডিজিটাইজেশন, অটোমেশন, সহজ কর কাঠামো তৈরি সহ একগুচ্ছ সুপারিশ দেয় কমিটি। ডিরেক্ট ট্যাক্স মইনুল হাসান, ৭১, ঢাকা।